আমাদের আসতে কোথা থেকে আসছেন, কিভাবে? বারোরাট থেকে আমরা এই আটা শুরু করলাম, এই 5 ঘন্টা এই পর্যন্ত। এখনো পানি শেষ করতে পারেন? না, শেষ করতে পারিনি, এখনো পানি শেষ করতে পারিনি। ওইদিকে কি অবস্থা? ওইদিকে আরো পানি বেশি, খুব পর্যন্ত পানি, খুব ভয়াবহ পানি। তো এর মধ্যে আসতে হলো কেন? এর মধ্যে আমার বাড়ি তো ডুবে গেছে, আমার বাড়ি ডুবে গেছে, পানি আমার পরিবার ইয়েতে আছে, স্কুলে আশ্রয় নিছে, এই জন্য আমাদের যাইতে হচ্ছে। মানুষ হাঁটছেন কিন্তু পানি শেষ হচ্ছে না, কারণ চট্টগ্রাম থেকে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন কিংবা ঢাকার দিক থেকে চট্টগ্রামের দিকে যেতে চান, কেউ এখানে 2 দিন ধরে আটকে রয়েছেন, আবার কেউ সাহস করে যারা যাচ্ছেন তাদের আসলে হাঁটতেই হচ্ছে, কারণ এই যে ভয়াবহ বন্যার ফলে এই যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কের ফেনী থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত পানি, কোথাও কোথাও বুক সমান পানি, ফলে যাদের জরুরি প্রয়োজন তাদেরকে আসতেই হচ্ছে। আমরা একটু দেশের কথা বলতে চাই। আমাদের কোথা থেকে আসছেন, কিভাবে? বারোরাট থেকে আমরা এই আটা শুরু করলাম, এই 5 ঘন্টা এই পর্যন্ত। এখনো পানি শেষ করতে পারেন? না, শেষ করতে পারিনি, এখনো পানি শেষ করতে পারিনি। ওইদিকে কি অবস্থা? ওইদিকে আরো পানি বেশি, খুব পর্যন্ত পানি, খুব ভয়াবহ পানি। তো এর মধ্যে আসতে হলো কেন? এর মধ্যে আমার বাড়ি তো ডুবে গেছে, আমার বাড়ি ডুবে গেছে, পানি আমার পরিবার ইয়েতে আছে, স্কুলে আশ্রয় নিছে, এই জন্য আমাদের যাইতে হচ্ছে। চট্টগ্রাম থেকে যারাই আসছেন তাদেরকে এভাবে কয়েক কিলোমিটার হেঁটে আসতে হচ্ছে। আচ্ছা, একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে আসলেন এবং কিভাবে আসলেন একটু যদি বলেন। ভাই আমরা কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে আসছেন? না, আমরা ওই যে কি যেন একটা মহিপাল নাকি বলে, ওইখান থেকে এই পর্যন্ত হেঁটে। কয় কিলোমিটার হাঁটছেন? কত? 25-30 কিলো। 25-30 কিলো। 25-30 কিলো। ভেতরে কি খাওয়া দাওয়া কোনো সুযোগ হয়েছে? না, ওইদিকে কিছু নাই, সব দিকে পানি এত ভরা। আচ্ছা, 25-30 কিলোমিটার ধরে এভাবে হাঁটছেন? হ্যাঁ। আর ওইদিকে পরিস্থিতি কি? খুবই খারাপ, মানে সবাই আসতে, রাস্তায় যাতায়াতে কোনো গাড়ি চলাচল হইতেছে না, মানে সবার চলাচল করতে অনেক সমস্যা হইতেছে। শুনছিলেন 25-30 কিলোমিটার এভাবে পায়ে হেঁটেই যেতে হচ্ছে, কারণ এই বন্যা দুর্গত এলাকায় অনেক মানুষ আটকে রয়েছেন, অনেক আত্মীয় স্বজনের সাথে অনেকে যোগাযোগ করতে পারছেন না, কারণ 3 দিন ধরে এখানে বিদ্যুৎ নেই, ফলে মোবাইল নেটওয়ার্কও বলা যায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে, মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না, ফলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এক ধরনের উদ্বেগ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কাজ করছে, এবং বিশেষ করে সোনাগাজীর ভিতরের অংশে যারা রয়েছে, যা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছানো সেটি বেশ দ্রুহ হয়ে পড়ছে, কারণ এই এলাকা মূলত নৌকা কিংবা স্পিড বোটের সংখ্যা খুবই কম। বিভিন্ন জায়গা থেকে স্পিড বোটকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, স্বেচ্ছাসেবীরা আসছেন, তারা নিয়ে আসছেন, কিন্তু সেটি আসলে পর্যাপ্ত না, যার কারণে ত্রাণ পর্যাপ্ত থাকলেও সেগুলোকে যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া কিংবা সেই জায়গাগুলো থেকে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেটি কিন্তু খুবই কঠিন হচ্ছে। এরপরেও মানুষকে সাহায্য করছেন, এবং মানুষ একেবারে বলা যায় যে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই তাদের স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য কিংবা জরুরি প্রয়োজনে এভাবেই চলতে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সেফ জোনে থাকবেন, সবাই সতর্কতার সহিত সবার সাথে যোগাযোগ মেনটেন করবেন। ইনশাল্লাহ আমাদের এক একটা দুর্যোগ আসে এবং আমরা প্রত্যেকটা মোকাবেলা করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের পার্শ্ববর্তী দেশও যদি বা আমাদের আল্লাহ তাআলার থেকেও যদি কোনো হয়, আমরা আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ আমাদেরকে মোকাবেলা করার শক্তি এবং সাহস দিবেন। এবং আমি চিটং থেকে আসছি, ওদিকের পরিস্থিতি আসলে ভয়াবহ বলতে কি, যা আছে পুরো রাস্তায় একই রকম, পানিতে পুরো ভরপুর, এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সবাইকে শুকনা খাবার পানীয় দিচ্ছে, তারপর সেভ করতেছে। এটা আল্লাহর অশেষ রহমত। ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সাহস যোগাক, এবং আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, সহি সালামতে আমাদের বাসায় আমরা ফিরে যেতে পারবো। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের এত উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের থেকে আমার মনে হয় এই যে পদ্মা সেতু বলেন আমাদের দরকার, আমি বলবো না দরকার নাই। এই যে মেট্রো রেল বলেন, আমি বলবো দরকার, এটা দরকার নাই আমি বলবো না, এটা আমাদের উপকার। কিন্তু তার থেকে এখন আমার মনে হচ্ছে আমাদের সবচাইতে বড় দরকার আমাদের বাঁধ নির্মাণ করা। বাংলাদেশের বর্ডারে যেখানে বাঁধ আছে, বাঁধ নির্মাণ করা, যাতে আমাদের পার্শ্ববর্তী দেশ কালো হাতগুলো শত্রুতা করে আমাদেরকে প্রতিহত বা আমাদেরকে ক্ষতি করতে না পারে, আমাদেরকে পানির বানে দলিয়ে দিয়ে দিতে না পারে।
প্রয়োজনে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমরা বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহায়তা করব। আমরা সবার যা যা আছে অর্থ সামর্থ্য দিয়ে আমরা তার পাশে থাকব। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত থাকলে এবং তাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই এই পরিত্রাণ থেকে উত্থান পাবো। আল্লাহ আমাদেরকে। চাচা, আপনাকে দেখছি যে একবারে বুক পর্যন্ত ভিজে গিয়েছে। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? চিটাগং থেকে। চিটাগং থেকে বেরিয়ে হয়েছেন কয়টায় চিটাগং থেকে? সকাল 8টা। সকাল 8টায়। আচ্ছা, এরপরে গাড়ি কত দূর পর্যন্ত আসছে? এরপরে হাঁটতে হয়েছে কত দূর? গাড়ি মিটাছড়া পর্যন্ত আসছে, মিটাছড়া থেকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আসছে। মানে এর মধ্যে দিয়ে আসতে হচ্ছে কেন? এর মধ্যে আমার বাড়িতে আমার ছেলে মেয়ে বা পানির ভিতরে। এই বন্যার মধ্যে পড়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, পারি নাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল দাগুন ভুইয়া। আমরা চাই যে উনি তার দ্রুতই তার পরিবারের পরিজনের কাছে ফিরতে পারেন। উনি আসলে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, কারণ পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যার কারণে চট্টগ্রাম থেকে এরপরে আসার পরে অনেকটা পথ তিনি হেঁটে এসেছেন। সেই এলাকাগুলোতে কিন্তু পৌঁছানো দুরূহ হয়ে পড়ছে এই স্পিডবোট কিংবা নৌকার কারণে। ত্রাণ আসছে পর্যাপ্ত, কিন্তু সেগুলোকে যে পৌঁছে দেওয়া কিংবা যেখানে ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষজন আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা, সেই উদ্ধার করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যে এই যে নৌযান। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই সড়কে যানজট রয়েছে, এর মধ্যেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে স্পিডবোট কিংবা যানবাহনকে নিয়ে আসা, এবং সেই সঙ্গে যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষজন রয়েছে 2 দিন 3 দিন ধরে ভাত খান না কিংবা খাবার পৌঁছাচ্ছে না, সেই জায়গাগুলোতে পৌঁছানোর কিন্তু আপ্রাণ চেষ্টা রয়েছে। সরকারি পর্যায়ে নানা উদ্যোগ রয়েছে, বেসরকারি পর্যায়ে উদ্যোগ, সেটি কিন্তু দারুণভাবে প্রশংসনীয়। আমরা লক্ষ্য করছি যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লালপোল এলাকায় গতকাল দুপুর থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে, কারণ পানির কারণে যানবাহনগুলো আর যেতে পারছে না লালপোল থেকে চট্টগ্রামের দিকে। যারা জরুরি প্রয়োজন কিংবা এই যে বন্যা দুর্গত এলাকায় মানুষ রয়েছেন, যারা তাদের নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ করতে পারছে না, তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে কিংবা জরুরি প্রয়োজনে এই যে 20 কিলোমিটার 25 কিলোমিটার পায়ে হেঁটে তারা আসছেন, এবং এই রাতেও মানুষ তারা আসছেন, কিংবা আবার এই যে ফেনী থেকে চট্টগ্রাম থেকে মানুষ যাচ্ছেন, এবং এর মধ্যে শিশু রয়েছে এবং নারী রয়েছে। তো এর মধ্যে সারা রাত ধরেই আমরা আশা করছি যে যারা ত্রাণ জন্য এসেছেন, যারা উদ্ধার কাজের জন্য এসেছেন, তারা এই ধরনের কার্যক্রম তারা অব্যাহত রেখে এই বন্যা দুর্গত ভয়াবহ এলাকায় যেসব জায়গায় মানুষ রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন।